করে। চড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায় সেখানের খাবার খেয়ে পেট ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায়। সে পরের দিনের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তাকে পরের দিনও একইভাবে রিজিক দিবেন। আর সে মনে মনে বলে, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার রিজিক দাতা। প্রত্যেকটি চড়ুই এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং রিজিকও আল্লাহই পাঠাবেন। 4 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষেরা বলে কুকুর একটি নাপাকি প্রাণী, আর এ কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না। নাউযু বিল্লাহ, এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদদোয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। একইভাবে একজন চরিত্রহীন নারী ঈমান ও একটিমাত্র ন্যাক আমলের বদৌলতে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। কোরআনুল কারিমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে। কোরআনুল কারিমে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন, যেই কুকুরটি আল্লাহ তাআলার সেই নেক বান্দাদের প্রতি মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে ঘরের ভিতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম, আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘর বাড়ি, আবাসস্থল, কৃষি ক্ষেত খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কেননা কুকুর প্রভুভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেওয়া যাবে না। এর আরেকটি কারণ, কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। কুকুর পালনের সীমারেখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল, শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না, কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার জান মাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ ও পাহারাদার হিসাবে। প্রিয় দর্শক, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে, যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে এই কথাগুলো বলছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছ তার জন্য আজই তওবাতুন নাসুহা করো, অর্থাৎ 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, 5 নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা। একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকে এটাকে সাধারণ ব্যাপার মনে করতে পারে, কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদার সম্পর্কে জানতে পারত তাহলে ভুলেও কখনো নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করত না। পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরাতে আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল। সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল, সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো, নতুবা হতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে এই পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন। প্রিয় দর্শক, পিঁপড়েরা মানুষ